ব্যাসার্ধটাও বলে দিই, দেখো ভালো করে শোনো, তাহলে আরো একটা ভালো জিনিস জানতে পারবে, ভালো করে ব্যাসার্ধ বলছে, ভালো করে দেখো, এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা ধরে নাও পরমাণু, হ্যাঁ, এটা কি পরমাণু, হ্যাঁ, এই যে পরমাণু ভাই, এই পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়াস, কে থাকে, নিউক্লিয়াস থাকে। এটা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, কিন্তু এর পরে একটা এক্সপেরিমেন্ট আছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন কোথায় থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন একটা পরমাণু, এই যে এটা যদি পরমাণু হয়, এটা যদি পরমাণু হয়, এই পরমাণু কোথায় থাকে সেইটা রিলেটেড একটা পরীক্ষা করে দিয়েছেন রাদারফোর্ড, ঠিক আছে। তাহলে সেই পরীক্ষাটা যখন বলবো তখনই তোমরা বুঝতে পারবে যে কোথায় থাকে, হ্যাঁ। তাহলে আমি তবু জাস্ট একটা বলে দিই, এটা মাথায় ভালো করে শুনো, যে এটা নিউক্লিয়াস না, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, প্রোটন আর নিউট্রন। আর ইয়ার বাইরে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো না, এই ফাঁকা জায়গাগুলো ইলেকট্রন ঘুরতে থাকে এরকম করে, পাই পাই করে ঘুরছে, ঠিক আছে। এখানে ঘুরছে, এখানে ইলেকট্রনগুলো এরকম করে ঘুরে, বুঝতে পারছো, হ্যাঁ। তাহলে এইখানে আছে ইলেকট্রন, এইখানে আছে প্রোটন, এখানে আছে নিউট্রন। আচ্ছা, ইলেকট্রন যতগুলো হবে, ভাই ভাই কেন দিতে আছে, দেখো ইলেকট্রন যতগুলো আছে, হ্যাঁ, ততগুলোই প্রোটন থেকে ভিতরে, যতগুলো ইলেকট্রন ততগুলোই প্রোটন। নিউট্রন কতগুলো, নিউট্রনের একটু ডিফারেন্স আছে, বলে দেবো। নিউট্রনের এরকম কোনো খাওয়া দাওয়ার নিয়ম নাই যে 2:30 এখানে টিউশন আসতে হবে, ঠিক আছে, একটু দেরি করে আসতে পারে নিউট্রন, যেরকম ভাবে ভাই এই দেরি করে আসছে, হ্যাঁ, পরের দিন একটা স্ক্যানার লাগাও, ঠিক আছে, তো যে 2:30 পরে আসবে সে আসতে পারবে না, সে এখানে এন্ট্রি না। দেখো তাই কি বলছি, ইলেকট্রনগুলো একদম বাইরে বাইরে ঘুরছে। এরপর ভালো করে শুনো যে এইটা কি, এটা নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা যেটা, আর এই যে পুরোটা, এটাকে কি বলবো, পুরোটা কি বলবো, হ্যাঁ, পরমাণু। আর তার এই ছোট্ট জায়গা যেটা, সেটা নিউক্লিয়াস, হ্যাঁ। এই যে পরমাণুটা যেটা, সেই পরমাণুটার থেকে এই যে নিউক্লিয়াসটা যেটা, সেটা কয়েক লাখ গুণ ছোট। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো, বুঝতে পারলে আমি বলছি আর যে এই যে পরমাণুটা ধরো বড় হচ্ছে, কত বড় ধরো, কত বড় বড়, 1 লাখ, 5টা শূন্য মানে 1 লাখ, 5টা শূন্য দিচ্ছি, তাহলে এই পরমাণুটা ধরো 1 লাখ মিলিমিটার বড়, ঠিক আছে। আমি নরমাল জাস্ট বললাম যে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে, এটা কেন্দ্র, হ্যাঁ, এটা রেডিয়াস, এটা রেডিয়াস ব্যাসার্ধ বলা হয়। একটা গোল যদি হয় তাহলে গোলের এইটাকে বলা হয় ব্যাসার্ধ, বলেন, হ্যাঁ। এই পুরোটা বলা হয় ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক, এটা অর্ধেক, তাহলে এটাকে ব্যাসার্ধ, তো জানো, হ্যাঁ, এতটা ছোট ছোট বাবা, জানো, ইনস্টাগ্রাম করছো তুমি, জানো এটা বেশি করে, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিতে পারো, হ্যাঁ, একেবারে ছোট সুন্দর হলে সেটাকে 1 লাখ, ভাই যেটি একবার বলে দেবো সেটাই ইতিহাস, সেটাই মহাভারত, সেটাই পুরাণ, সেটাই বাইবেল, তার বাইরে কিছু হতে পারে। বলো শুনো, 1 10 শত হাজার অযুত, আমি তোমাদেরকে বলে দিলাম প্রথম দিনই যে এটা মাথায় রেখে কেন ভুলিয়েছো, 5টা শূন্য মানে 1 লাখ, 7টা শূন্য মানে 1 কোটি, এগুলো ভুলে কেন যাচ্ছ, 3টা শূন্য মানে 1000, এগুলো কেন ভুলে যাচ্ছ, একবার বলে দিচ্ছি কিন্তু মনে রাখো, আর কেন এগুলো তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে তখন, যখন তোমার ফিজিক্সের একটা অঙ্ক আসবে না, সেই ফিজিক্সের অঙ্কে এগুলো এত শূন্য আছে না, এগুলো শূন্য এরকম ভাবে ডিল করা হয় না, এখানে এত বড় বড় লেখা হবে, সেগুলো পাওয়ার হয়ে যাবে, তাহলে 10 এর উপরে কটা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে 5টা যদি থাকে তাহলে 10 এর উপর কটা, 10 এর 10 টু দি পাওয়ার কত হবে, বুঝতে পারলে। তাহলে তখন এরকম 10 টু দি পাওয়ার 5 লিখবে, তখন আর এই এরকম 1 লাখ একদম বড় করে লিখবে, ঠিক আছে, হ্যাঁ। তোমরা এরকম দেখো না, তোমরা এরকম সিম্পল জিনিস দেখো না, কেউ এখন সবাই কি স্ট্যাটাস দিয়ে দেখবে, সবাই লিখবে যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার লেখা নেই, হ্যাপি নিউ ইয়ার 2K 26, এরকম লেখা নেই, লেখা না, লেখা নেই, এরকম লেখা নেই, হ্যাঁ, 2K লেখা নেই, আরে কে মানে 1000, তাহলে এই যে 2026, কে মানে 1000, তাহলে এটা 2024 এর উপরে লেখা নেই, লেখা তোমরা তার মানে তোমরা যতটা ভাবছি তোমাদেরকে বুঝছো, ঠিক আছে। তাহলে এইবার আমি এই পয়েন্টে চলে আসি, এখানে তাহলে কি বলছি, এই যে এইখান থেকে এইটা যেটা, এটা ব্যাসার্ধ,
তাহলে এর যে ব্যাসার্ধটা, এই পুরোটার যে ব্যাসার্ধটা, এটার যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা যেটা, আর এইটুকুটার ব্যাসার্ধ, এইটুকু মানে এটা কি নিউক্লিয়াস, ইয়ার যে ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধের মধ্যে পার্থক্য যদি দেখো, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা ইয়ার থেকে কয়েক লাখ ফুট কম, ছোট। তার মানে ইয়ার বাইরে ফাঁকা এই যে জায়গাটা, যেটা এই জায়গাটা শুধু ফাঁকা আছে, বিশাল কিছু না, এই জায়গাটা ইলেকট্রন ঘুরে, তাও আবার বিরাট কোন ইলেকট্রন ঘুরে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই হয়ে গেল ইলেকট্রন। তাহলে এই করে আমি বলছি, এই যে একটা ইলেকট্রন, এখানে কতগুলো ইলেকট্রন এরকম করে বুঝছো, ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন আমরা সবাই জানবো যে প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 18টা, তারপরে কক্ষপথে 32টা, 21টা, 32টা, এরকম করে করে ইলেকট্রন সাজানো থাকে। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রনের মধ্যে এই যে দুটো ইলেকট্রন, এই যে এই ইলেকট্রন দুটো, আমি একটা ইলেকট্রনটাকে বের করাচ্ছি, এইটা হলো একটা ইলেকট্রন। বুঝছে? সেই ইলেকট্রনের ব্যাস, এই ব্যাসার্ধ, এইটা কতটা, সেইটা বলতে চাইছি নাকি ভাই। একটা ইলেকট্রনের উপরে আমি কি বলবো, ব্যাসার্ধ। একটা ইলেকট্রনের উপরে আমি আসছি ব্যাসার্ধ। তাহলে একটা ইলেকট্রনের ব্যাসার্ধ, ব্যাসের অর্থ, ব্যাস মানে কি, এই যে গোলটা যেটা, এইটাকে পুরোটা এইখান থেকে, এই গোলের এইখান থেকে পুরোটা এটাকে বলা হয় ব্যাস, আর তার অর্ধেক, তার মানে সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসের অর্থ, তাহলে এইটা যেটা মানে বলছি ইলেকট্রনের এইখান থেকে এইটার দূরত্ব যেটা সেটা কতটা, সেইটা বলতে বলেছি। আচ্ছা, এই যে দূরত্বটা যেটা কতটা বলার আগে আমাকে বলো দেখি, এই দূরত্বটা যেটা সেটা ইউনিট বা একক কি হলো? না মানে মানে আমাকে এইটা জানতে বলো, সেমি মিলিমিটার গুলো আমরা পরে বুঝে দেবো। এইটা বলো যে এটা দৈর্ঘ্য তো নাকি, তাহলে দৈর্ঘ্যের একক বলো, হয় কিলোমিটার বলতে পারো, মিলিমিটার বলতে পারো, তারপরে হচ্ছে কি মিটার, যে কোনো সেন্টিমিটার বলতে পারো। কিন্তু এখানে কেউ কেজি বলে দিও না, কেউ কেজি বলে না, দূরত্ব মাপা কে কতটা গেছো, এইখান থেকে পাহাড়ের দূরত্ব কত, কেউ বলে দিল 10 কেজি। হ্যাঁ, এরকম হবে না। এখান থেকে সারেঙ্গার দূরত্ব 5 কিলোমিটার নয়, তো বলে দিল হ্যাঁ 7 কিলোমিটার। দেখো আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলেছো তোমারটাই ঠিক। এইখান থেকে পাহাড়ের দূরত্ব, সরি সারেঙ্গার দূরত্ব 7 কিলোমিটার, তার জায়গায় তুমি যদি বলো যে 7 কিলোমিটার নয়, এইখান থেকে সারেঙ্গার দূরত্ব 7 কুলম, বলবে তাহলে সব জিনিসের একটা একক থাকবে। সেরকম ভাবে এইটাও তো একটা রিজনেবল তোমাকে একক দিতে হবে। তাহলে এইটা যেটা দৈর্ঘ্যের একক, মানে দৈর্ঘ্যের একক কত, হ্যাঁ তুমি দৈর্ঘ্যের এককের জায়গায় তুমি এখানে মিটার জায়গায় কিলোমিটার দিয়ে দিচ্ছ, তবু মানবো ঠিক আছে। কিন্তু এইখানে এই যে দৈর্ঘ্যের জায়গায় তুমি এখানে কেজি রেখে দিচ্ছ, এটা যেমন না। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই যে এইটুকু দূরত্ব কতটা, সেইটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ব্যাসার্ধ যেটা, এটা কত হয়ে গেল ভাই বলো? 2.8 ইন্টু বুদ্ধি উঠে যাচ্ছে 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার কত ভাই? 13 13, তাহলে 10 টু দি পাওয়ার -13। এইটা এটা আবার সেমি, সেমি তো ভাই, গুড, সেমি, সিএম, চিফ মিনিস্টার বলা হয় সেন্টিমিটার, ঠিক আছে তো? তাহলে এত সেমি, কি বলে বুঝতে পারলে, এত সেমি। এবারে এইটা থেকে তোমার কত সেমি তোমরা নিজেরা এবারে বলো দেখি, আমাকে এক এক করে বলে দাও, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ঠিক আছে? আমাকে বলবে কোনো বলো এটার মানে কি, তুমি আমাকে এটা তো এরকম করা আছে তো, হ্যাঁ 10 টু দি পাওয়ার 13 আছে তো, এই পাওয়ার পাওয়ার নয়, তুমি আমাকে এটা ডিজিটে সংখ্যা এবার বলে দাও, বলো আমি কি লিখবো বলো, বলো কি লিখবো বলো, কত লিখবো? 2.8, তারপরে বাই, গুড, একের গায়ে 13টা শূন্য। তাহলে এটা হয়ে গেল এত সেমি। সেমি ইউনিট দিতে ভুলবে না, খাবার খেতে খেতে যেমন নুন খেতে ভুলো না, সেরকম ইউনিট দিতে ভুলো নাকি, ইউনিট দিতে একদম ভুলে যেতে হবে। ইউনিট দিতে ভুলে যাচ্ছ মানে, ইউনিট দিতে ভুলে যাচ্ছ মানে এটা পুরোপুরি ভুল। যখনই কোনো জিনিসের ইউনিট না দিলে পরীক্ষার নাম্বার কাটবে কনফার্ম, হাফ নাম্বার অবশ্যই কম কাটিয়ে দেবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে ইউনিট অবশ্যই দিতে হবে। তাহলে একটা ইলেকট্রনের, এটা বড় নয়, ব্যাসার্ধ কথা বলছি, ব্যাসার্ধ, একটা ইলেকট্রনের ব্যাসার্ধ কত হয়ে গেল তাহলে? 2.8 বাই একের গায়ে 13টা শূন্য দিয়ে ভাগ, समझ गया? तो সেন্টিমিটার। হ্যাঁ, কারণ কোন কোশ্চেন আছে? কোন কোশ্চেন নাই? তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রন নিয়ে আমরা পড়ে নিলাম। তো কোনো তুমি বুঝতে পারছো? হ্যাঁ, না বুঝতে পারলে বলিবে। হ্যাঁ, বুঝতে পারছো? তোতা পাখি, তোতা পাখি
যেরকম ভাবে ঘাটে টিভি টিভি করে এই বুনু এই জাস্ট টিভি টিভি করে এবার মোটা করলে আমি তিনবার জিজ্ঞাসা করি বুনু বুঝতে পারছো জাস্ট ভাবি এরকম করে হঠাৎ করলে তোমাদেরকে বারবার বলছি তোমাদের কিন্তু সমস্যা আছে যে এরকম হয় এই বুনুকে কালকেই বললাম ঠিক আছে তো এরকম করে না কথা বলো বেশি করে কথা বলছো না ঘরও এরকম ঘরও কথা বলো হ্যাঁ না বলো ঘরে ঘরে চন্ডী পুজো দেখো তো এইখানে আলাদা ঘর আলাদা ঠিক আছে এখানে যাবে যে মানিয়ে দিচ্ছি ঘরে মানা যাবে नहीं জানো রাহুল समझ गया है কি বুঝছো বলো কি বুঝতে পেরেছো রাহুল का समझा হ্যাঁ কি কি আমরা কি পড়লো আচ্ছা এগুলো আমি একটা কথা বলছি তোমাদের সবচেয়ে ভালো ভাই এটা দেখা যাচ্ছে না বস দেখা যাচ্ছে যাই যেটা বলছি সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আজকে আমরা অনেকটা পড়লাম ইলেকট্রন পর্যন্ত এরপরে যদি তোমাদের কাউকে জিজ্ঞাসা করা হয় যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা কি পড়েছি বলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি পড়েছি বলো না দেখে যা পড়েছি সেটাই যা বুঝতে পারি যতটা মনে আছে সেটাই বলো ঠিক আছে তোমরা কি করবে তোমরা নিজেরা তখন আমি যে সবাইকে যদি একটা করে জিজ্ঞাসা করি সময় লেগে যাবে 2-3 সপ্তাহ লেগে যাবে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে বলছি যে এখন যা কিছু পড়েছো রাস্তায় যেতে যেতে যদি একবার ভাবো কি কি করলো পর এবার যদি তুমি বলে ধর রাস্তার কথা না ভিডিও করে এই চোখে দেখতে বলতে হবে খারাপ ऐसा नहीं তোমার আমি এটাই বলছি যদি মনে হয়ে যায় একবার তুমি মাথায় বারবার একবার তুমি ঘুরে নাও তাহলে কি হবে বলো তো তাহলে ওই জিনিসগুলো ভুলবে না যে জিনিস যতবার বলবে আমি তোমাদেরকে বলতে বলি এই কারণে যে বলো 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 এই কারণে যে তোমাদের নামটা তোমাদের ভুলো নেই এই কারণে যে তোমার নামটা সবসময় শুনছো মানে তোমার মা ডাকছে তোমার বাবা ডাকছে ঠিক আছে কোন একটা ছেলে ডাকছে কোন একটা মেয়ে ডাকছে যাই হোক টাকাটাকি করে তো কেউ হ্যাঁ তাহলে টাকাটাকি করার জন্য সবসময় তোমাদের মাথায় শুনছো বলে মুখস্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে এই রাদারফোর্ড চ্যাডউইক এই নামগুলো আমাদের সাধারণত আমাদের কারো নাম কি ইন্ডিয়ান কোনো নাম পড়ে গেছিল প্রথম কথা কিন্তু ইন্ডিয়ান নামেই যদি কারো নাম যদি বলতো যে নিউট্রন আবিষ্কার করেছে রাহুল তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যদি বলতো যে নিউটন আবিষ্কার করেছে আকাশ তাহলে মনে রাখতে পারবে ঠিক আছে কিন্তু যদি বলে চ্যাডউইক তাহলে মনে রাখতে পারবে যদি বলে যে প্রোটনকে আবিষ্কার করেছে টেপি তাহলে তোমরা মনে রাখতে পারবে কিন্তু সেটা যদি প্রোটন রাদারফোর্ড এত বড় একটা ডুমকা নাম ওই নামটা ধরে যদি ঢুকিয়ে দিয়ে আগে তখন মরে যাবে বুঝলি তো তাহলে এরকম নামগুলো মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে বারবার বলতে হবে যত বেশি বলবে তত তোমার মাথায় লং টার্ম মেমোরি সেভ হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের কাজ হচ্ছে এটাই যে ঘরে যাই করে একবার পুরোপুরি দেখলে নোটটা দেখার পরে যে দেখা হয়ে গেল সেই নিচে না দেখে না দেখে একবার লিখে দাও একটা পেজের মধ্যে যা লিখেছো ওটা না দেখে লিখে দিও হ্যাঁ যেই লেখা হয়ে গেল তার মধ্যে হাজারটা ভুল দেখবে তুমি কোনটা প্রোটন আবিষ্কার করে দিয়েছে তুমি বলে দিয়েছো থমসন ওই ভুলে এরকম দু একটা ভুল থাকবে এখানে প্রোটনের ব্যাসার্ধ যেটা বা ইলেকট্রনের ব্যাসার্ধ যেটা 2.8 এর জায়গায় তুমি লিখে দিয়েছো 2.4 এরকম হাজারটা ভুল থাকবে সেই ভুলগুলো একটু তুমি ঠিক করো যখন তুমি ঠিক করে নেবে ওই ভুলটা যখন একবার ঠিক করে নিলে তারপর আর তুমি কাজে করবে আর যে জিনিস পড়া হচ্ছে সেই জিনিসটা পড়তে এই আজকে হলো তারপরে একবার আবার খুলবে যখন নতুন আমি জিজ্ঞাসা করবো তারপরে যদি করো তাহলে হবে সব জিনিসে খাওয়া কি তোমরা আজকে খালি 10 দিন পরে খাও আজকে সব একসাথে খাইলাম যে 10 দিন পরে খাও এরকম তোমরা প্রতিদিন নিয়ম করে খাও সেরকম পড়তে হবে নিয়ম করে পড়তে হবে নাকি বই পড়ে তো নিয়ম করে পড়ো ভাই তোমার আমি গল্প শুনছিলাম তুমি প্রথমে ছোটবেলায় নাকি ভালো পড়াশোনা করতে তারপরে তুমি এখন ইতিহাস নাকি 9 পাইছো ইতিহাস 9 পাইছো কোন একটা সালে কোন একটা বছরে কোন একটা পরীক্ষা হ্যাঁ 9 পাইছো কত 40 9 তাহলে বুঝতে পারছো খবর চারিদিকে উড়ে হ্যাঁ কবুতর মানে বুঝতে পারো কবুতর মানে কি পায়রা আগেকার দিনে পায়রা খবর নিয়ে আসতো এখনকার দিনে খবর হ্যাঁ চিল পায়রা ঠিক বলে একই জিনিস তাহলে সবার সম্পর্কে আমি কিন্তু খবর কে কি পড়াশোনা করছে ঠিক আছে তো বুঝতে পারলেন পরীক্ষার আগে তোমাদের নাম্বার আমি
নেবই। আমি কেন নাম্বারের কথা বলি, তোমরা আমাকে যদি নাম্বার বলো তাহলে আমি এটা সব লিখে রাখবো। লিখে পরে তোমরা এই যে পরীক্ষা, তোমাদের ফার্স্ট পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা কখন হবে? ফার্স্ট সেমিস্টার না কি বলে তোমাদের, কি বলে? হ্যাঁ, এপ্রিলের 15 হবে। তাহলে এপ্রিলের 15 হবে, রেজাল্ট হতে বের হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে বের হলো। এই মেতে দেখবো যে তোমরা কি করেছো, আগে এতদিন ধরে কি করেছো আর ওই মেতে কি করেছো, রেজাল্ট তখনই দেখা যাবে। আর তখন এই অর্ণব বলে কেউ আছে, রাহুল বলে কেউ আছে, আর আস্তে আস্তে এইখানে যে দড়ি, সেই দড়ি থেকে কাটা যাবে। এখানে যে ফুলের মালা, তোমরা সবাই আমার কাছে একটি ফুলের মালা, একটি ফুলের মালা, আর তোমরা সবাই একটি ফুল, ঠিক আছে? কিন্তু ওই ফুলের মধ্যে যে ফুলটি পৌঁছে যাবে তাকে কেটে দিতে হবে, তাহলে বাকি সব ফুলগুলো পৌঁছে যাবে। তাহলে অর্ণব নামে কোনো একটি বিশাল বস্তু, ঠিক আছে, সে যদি এরকম করে সেও কিন্তু আস্তে আস্তে এই মালা থেকে বাদ চলে যাইবে, ঠিক আছে? ওটা বাচ্চা ওকে বহুতক্ষণ লিখল, চারটে বাচ্চা তোদের টিউশন টিউশন আছে কি কারণ আছে না? নাই কি না না বাবা, কি বলছি তুমি তো কোনটার মধ্যে রেখে না না, এটা ভালো করে বলো হলো। আচ্ছা, আজকে পরীক্ষা বহুত বলছি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে পড়া অবশ্যই করবে, আর কালকে কি আছে বায়োলজি যা পড়া দিয়েছিলাম সেই পড়া আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা কি করবে, যারা যারা বায়োলজি দিনে, বায়োলজি অনেকদিন আগে যে বায়োলজি দিনে যারা থাকো না, তো ভাই ভাই এটা অফ করে দেবে।